আপনার সকালের নাস্তায় যদি একটু ধাবা স্টাইলে টুইস্ট যোগ করতে চান, তাহলে আজকের রেসিপি একেবারে আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাড়িতে বানাবেন দুর্দান্ত পাঞ্জাবি ধাবা স্টাইলে আলুর পরোটা। আর এর সাথে থাকছে আমার সিক্রেট মশলা, যা আপনার পরোটা বানাবে অতুলনীয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। আপনার আলুর পরোটা বানানোর এতদিনের ধরনটা ভুলে যান। আজ আমি দেখাবো এক নতুন উপায়, যা আপনাদের সবাইকে অবাক করে দেবে। প্রথমে আমরা তৈরি করব একটি সিক্রেট মশলা। একটি কড়াইয়ে 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মশলার সুঘ্রাণ নাকে আসতে শুরু করলেই বুঝবেন এটি তৈরি হয়ে গেছে। তারপর এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নিন। এই সিক্রেট মশলা কিন্তু যে কোনো ধরনের পরোটা বা আলুর সবজিতে ব্যবহার করা যায়, আর এতে আপনার ডিশ হবে সুপার হিট। এবার 2টো বড় সাইজের আলু টুকরো করে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এই আলুগুলোই হবে আপনার পরোটার মূল উপাদান। আপনি জানেন কি, ভালো আলুর পরোটা বানাতে আলুর সঠিক সিদ্ধ করাটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ। না হলে পুরটা একদম খটখটে হয়ে যেতে পারে। গরম থাকতে থাকতে আলু মেখে নিতে হয়। এবার একটা পাত্রে 2 বাটি ময়দা নিন। তাতে দিন হাফ চা চামচ জোয়ান। জোয়ানটা হাতে একটু ডলে নেব, যাতে করে জোয়ানের মিষ্টি সুবাস ও ঝাঁঝময় স্বাদ আসে। লবণ স্বাদ মতো, হাফ চা চামচ চিনি আর 2 চা চামচ গাওয়া ঘি। শুকনো অবস্থাতেই বেশ কিছুক্ষণ মেখে নিন, তাতে করে বেশি খাস্তা হবে। এরপর প্রয়োজন মতো আস্তে আস্তে জল দিয়ে মেখে নিন একটা নরম ডো। ডোটা হয়ে গেছে। অল্প সাদা তেল মেখে একটা কাপড় ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিন। আলুর পরোটা ডো কিভাবে বানাবেন সেই গোপন রহস্যটা জানলে আপনার পরোটার টেস্ট হবে আরো লাজবাব। আলু সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে স্ম্যাশ করে নিন। এরপর তাতে দিন হাফ চা চামচ লবণ। আমাদের বানানো সিক্রেট মশলা আর অল্প ধনেপাতা কুচি। এবার সবকিছু মেখে আলুর পুর তৈরি করে নিন। পুরের গুণগত মানের ওপরই নির্ভর করবে আপনার পরোটার স্বাদ, তাই একটুও কম্প্রোমাইজ করবেন না। এবার ময়দার ডো থেকে 6টা লেচি কেটে নিন। একটা সমতল জায়গায় অল্প ময়দা ছড়িয়ে প্রতিটি লেচি বেলে নিন। তারপর লেচির মাঝখানে আলুর পুর দিয়ে চারিদিক থেকে লেচি মুড়ে ভালোভাবে বেলে নিন। এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিন। একটা ছোট্ট টিপস, বেলনের সময় যদি পুরটা ঠিকভাবে ভেতরে মিশে যেতে পারে, তাহলে প্রতিটি কামড়ে মিলবে পুরের খাসা স্বাদ।
এবার কড়াই পরিমাণ মতো সাদা তেল গরম করুন। প্রতিটা পরোটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিন। ভাজার পর অন্য একটা পাত্রে তুলে রাখুন এবং সবগুলো পরোটা এইভাবে ভেজে নিন। এখনই খাবেন না, একটু অপেক্ষা করুন, শেষ স্টেপটা বাকি আছে। পরোটাগুলোর ওপর অল্প বাটার মাখিয়ে গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দুর্দান্ত পাঞ্জাবি ধাবা স্টাইলে আলুর পরোটা। আলুর পরোটা কিন্তু সকালে, দুপুরে, সন্ধ্যায় যে কোনো সময় খাওয়া যায়। একবার বানিয়ে দেখুন আর পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।